যারা বিজয়ী হয়েছে এটা হয়তো একটা অকল্পনীয়, আমরা এটা চিন্তাই করতে পারি না যে ডাকসুর মতো জায়গায় এই ধরনের যারা স্বাধীনতা মানে না তারা বিজয়ী হবে। কিন্তু আমি সেটাও যদি বাদ দিই, অনেকে তো বলছে যে চিন্তা করতে পারে না, এটা অনেক স্বাভাবিক, কারণ এটা নতুন বাংলাদেশ। না না, না কিসের নতুন বাংলাদেশ? বাংলাদেশ হলে তো তাহলে হয়ই না। বাংলাদেশ মানলে যারা বাংলাদেশ মানে না তা তো হয় না। কিন্তু আগেই তো আমি বললাম যে ঠিক আছে, আমি বলছি সেটা বাদেও আমরা যদি সেক্ষেত্রে প্রকৃতপক্ষে ছাত্রছাত্রীরা ভোট দিয়ে থাকে সেটা নিয়ে আমি কোশ্চেন করছি না, আমি সেটা বলি নাই। আমি বলেছি যে অভিযোগগুলো হয়েছে, অভিযোগের ফয়সালা তো কর্তৃপক্ষকে করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় আপনি দেখেন, এখানে একজন রিটার্নিং অফিসারকে বাতিল করেছে না, উনি শিক্ষকরা। অন্য শিক্ষকদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে আমরা বুঝি না আমাদের বয়স আর এই শিক্ষকদের বয়স কি, এগুলো কি বলবো আর কি, এই বডি ল্যাঙ্গুয়েজে বহু কিছু বোঝা যায়। আমরা এখন অত কথা বলছি না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শুধু ছাত্ররা না, শিক্ষকরা পর্যন্ত বয়কট করেছে, কিন্তু নির্বাচন বাতিল করা হয় নাই। এটা কিসের আলামত? আর এখন প্রেস সচিব যে কথা বলেছেন, আসলে যদি ওনার মতো লোক এবং এই ধারার লোক থাকে তাহলে এই নির্বাচনে বরঞ্চ আমি কথাটা বলতে চাইছিলাম না যে একটা তো ভালো নির্বাচন হবে, তো সে প্রশ্ন অবান্তর। কারণ এই যে ঢাকার ডাকসু নির্বাচন যদি ওনাদের কাছে মডেল হয়, এই নির্বাচন কোনো মডেল হইতে পারে না, এই তত্ত্ব চলবে না। তাহলে আমাদের রাজনৈতিক দলগুলোকেও এনাদের অধীনে নির্বাচন নিয়ে আমাদের নতুন করে ভাবতে হবে, পরিষ্কার বক্তব্য। এবং এটা কি করে উনি মিলালো? বরঞ্চ ওনাদের আজকে রিভিজিট করা উচিত ছিল যে এটা তো আমরা ভালো করতে পারলাম না, আচ্ছা কি কি কারণে ভালো হলো না, আমরা সেটা খুঁজে দেখব, যাতে করে জাতীয় সংসদ নির্বাচন শুধু না, এর আগে যে নির্বাচনগুলো হবে এই আপনার ইউনিভার্সিটিগুলোতে, সেই নির্বাচনের আগে এই সংকটের সমাধান করে নির্বাচন করব, নাহলে আপাতত করব না। জাতীয় সংসদ নির্বাচন ভালোভাবে করব, রাজনৈতিক দলগুলো ওনাদের আস্থায় নিয়ে যারা নির্বাচিত হবে তাদের হাতে তুলে দেবো এবং বলবে বাবারে আমরা পারলাম না, আপনারাই এবার কিভাবে চালাবেন সেটাই চালাবেন। এটাই তো গণতন্ত্রের কথা এবং এটাই যুক্তির কথা। কিন্তু সেই যুক্তির বাইরে যদি ওনারা ওই যুক্তি হাজির করেন, তাহলে তো আজকে যদি কেউ প্রশ্ন করে যে আপনাদের আসল উদ্দেশ্য কি, আপনাদেরকে বিশেষ কোনো উদ্দেশ্য আছে? বিশেষ কোনো উদ্দেশ্য আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্য জায়গায় কি বিশেষ কোনো শক্তিকেই শো করতে চান? আর ওই যে কথা বললাম, বিরাজনীতিকরণের কোনো ধারা আনার মধ্য দিয়ে জাতীয় সংসদ নির্বাচনে যদি ওই ধরনের কিছু করার প্রচেষ্টা গ্রহণ করা হয়, তাহলে আমাদেরকে নতুন করে রুখে দাঁড়াতে হবে গণতন্ত্রের পথে যাত্রা অব্যাহত রাখার জন্য। কারণ গণ অভ্যুত্থানের অন্যতম চেতনা ছিল গণতন্ত্রের আকাঙ্ক্ষা।